আমি এখনও বুঝতে পারলাম না আমার বরের সমস্যাটা কোথায়। আচ্ছা, মেয়েরা কি এক্সপেক্ট করে বড়দের কাছ থেকে? আমাকে একটু সুন্দর বলবে, আমাকে একটা শাড়ি কিনে দেবে, আমাকে একটা নেকলেস কিনে দেবে, বা যাবতীয় মেকআপ কিনে দেবে, এইসবই তো এক্সপেক্ট করে। আমি কি এক্সপেক্ট করি জানো? জানো কি তোমরা? জানো না? তাহলে শোনো, আমি কি এক্সপেক্ট করি। কী গো, রান্নাটা ভালো হয়েছে? রান্না হয়েছে? এটা এটা রান্না? নুন নেই, ঝাল নেই, তেল নেই, মানে 14 গোষ্ঠী রান্নাতে যদি কিছু না থাকে তার থেকেও বড় একটা লিস্ট ধরে দেবে। যে রান্নাতে শাক নেই, ডাল নেই, এটাও বলে বসবে আমার বর। আচ্ছা, আমি যদি একটা কিছু রিলস ছাড়ি, ভিডিও ছাড়ি, এটা ভিডিও, এটা ভিডিও এরকম করে কেউ ভিডিও করে? এরকম দাঁত চিরকুটে ফুটে এরকমই ভিডিও যদি পাশের ঘরের বৌদি ছাড়ে, হেভি 10 বার দেখবে একটা রিলকে, 10 বার, তাও চোখ ফুরাবে না, 10 বার দেখবে, হয়তো একটা লাইকও দিয়ে দিবে। আর আমরা যদি একটা রিলস বানাই, এটা রিলস হয়েছে, এরকম রিলস। আচ্ছা, তারপর যদি তুমি শাড়ি পরো, তাহলে তো আর দেখতে নেই। তুই শাড়ি পরতে জানো না? তুই এত বড় ধাড়ি হয়ে গেছো, তুই এখনো শাড়ি পরে কেন? তাই মাঝে মাঝে ভাবি আমাকে মানুষ জন্ম কেন দিয়েছে। এর থেকে পিঁপড়ে জন্ম দিলে অনেক হতো। আমি শুনেছি ভগবান নাকি জন্ম দেয় কিছু ভেবে চিনতে, এই শোনার জন্য আমাকে জন্ম দিয়েছে। এর থেকে পিঁপড়ে জন্ম হয়ে গর্ত খুলতাম অনেক ভালো। কেউ যদি পা টিপে দিয়ে চলে যেত, মরে যেতাম, ঝামেলা চুকে যেতাম, এত কথা শোনারই দরকার ছিল না।